বন্দে মাতরম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, নিউ ব্লগ ভিডিও। তো আজকে 15 আগস্ট এই উপলক্ষে আমরা যাচ্ছি ঘুরতে। তো কোথায় কোথায় যাই চলো ব্লগের সঙ্গে দেখতে থাকো। বন্ধুরা, এটা আমাদের পকেট রোড। আমি সোজা না গিয়ে আমি বাঁদিকে রাস্তা ধরে হাই রোডে উঠব। এটা আমাদের ধূপগুড়ি পার্ক। এন্ট্রি টিকিট মাত্র 10 টাকা, কিন্তু কিছু কিছু ছেলেমেয়েরা 10 টাকা দিয়ে ঢুকে 10,000 টাকার মজা নেয়। তাই কখনো ফ্যামিলি নিয়ে আসলে একটু সাবধান হয়ে আসবেন। আমি পার্কের পেছন দিক দিয়ে মিলন সংঘ ক্লাব হয়ে হাই রোডে উঠলাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম স্কুটি নিয়ে দাদাদের বাড়ির সামনে। দাদারা রেডি হচ্ছে, এখান থেকে গাড়ি নিয়ে বের হব। দাদারা রেডি হয়ে ভাত খাচ্ছে, তাই আমরা একটু স্কুটি নিয়ে দোকানে গেলাম। আজকে প্রচণ্ড গরম পড়েছে, তাই 7 আপ খেতে। এখন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। সামনের দিকে আমাদের দেশের পতাকা কি সুন্দরভাবে উড়ছে। আই লাভ মাই ইন্ডিয়া। আমি গর্বিত যে আমি ভারতবাসী। আমরা গর্বিত যে এমন দেশে আমাদের জন্ম হয়েছে। অনেকটা সময় ধরে গাড়িতে বসে থাকতে থাকতে বোরিং লাগছে, তাই একটু রেস্ট নিতে আমরা সবাই গাড়ি থেকে বের হলাম। বাঁদিকে ডান দিকে ভিউটা দেখো, শুধু চা পাতা বাগান, আর কিছু দেখা যাচ্ছে না, একটা বাড়িও দেখা যাচ্ছে না। আমরা সবাই এই গাড়িতে ঘুরতে এসেছি। বন্ধুরা, আমরা যতই পাহাড়ের দিকে এগোচ্ছি, কালো মেঘ দেখে মনে হচ্ছে পাহাড়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যেটা সন্দেহ করেছি ঠিক সেটাই হলো। বাইরের দিকে দেখো কি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। ফাইনালি বন্ধুরা, আমরা এখন ভুটান গেটে আধার কার্ড এন্ট্রি করালাম এবং সামনে আমাদের গাড়ি। বাইরে বৃষ্টি পড়ছে, তাই এক দৌড়ে গাড়ির ভিতরে ঢুকতে হবে। রান। তো হে গাইস, তো আমরা ফাইনালি চলে এসেছি ভুটানে। তো এখন দাদারা হচ্ছে পেট্রোল পাম্পে গিয়েছে গাড়িতে তেল ভরতেই। পিছনে ওই যে দেখতে পাচ্ছ পেট্রোল পাম্পটা। আর আমি রয়েছি এখন ব্রিজে। প্রচুর হাওয়া চলছে, ওয়েদার আজকে প্রচুর খারাপ। ভুটানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমি যে ব্রিজটায় আসছি, সেই ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে সেই ব্রিজ। এবং ব্রিজের নিচে প্রচুর জল, দেখাবো তোমাদেরকে, দেখো। আর গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে, তা আমি ব্লগ ভিডিও বানানোর জন্য বাইরে বেরিয়ে এসেছি। তো ফাইনালি বন্ধুরা, তো এইটা হচ্ছে ভুটানের সেই ব্রিজ, পেট্রোল পাম্পের সামনে। ওটা দেখতে পাচ্ছ পেট্রোল পাম্প। এবং এই নদীতে দেখুন জলের স্রোত দেখুন, রয়েছে এখানে পাথর, বালি। এবং ওই সাইডে একটু ভিউটা দেখুন বন্ধুরা, ওয়াও। বৃষ্টির দিনে ভুটান একটু অন্যরকম সৌন্দর্য। এখন বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি গাড়ির সামনে চলে যাব, কারণ প্রচুর বৃষ্টি, আমি ভিজে যাচ্ছি। অনেকটা ঘোরাঘুরির পর প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ভুটানে একটা রেস্টুরেন্টে ঢুকলাম মোমো খাওয়ার জন্য। এবং রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল এবং বাইরের দিকে সুইমিং পুল দেখা যাচ্ছিল। বেশি ডিপ নেই তো, জলটা দেখে বোঝা যাচ্ছে তো, অত ডিপ নেই তো, এখানেই হবে। ও ওদিকে আছে না? হ্যাঁ হ্যাঁ, খুলে যাবো জুতা।
তো ফাইনালি বন্ধুরা এটা হচ্ছে সুইমিং পুল ভুটানে। তো আমরা স্নান করবো এই সুইমিং পুলে, তো কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। তো সুইমিং পুলে আশেপাশটা একটু ভিউটা দেখে নিচ্ছি। আর জল হচ্ছে এই সাইডে জলটা একটু বেশি রয়েছে, তো ওই সাইডে একটু হালকা জল রয়েছে। তো সুইমিং পুলে স্নান করার খুব ইচ্ছে ছিল, কিন্তু তখন ঘড়িতে সময় বাজে 5 PM। এদিকে আবার বৃষ্টিও শুরু হয়েছে, তাই ভয় করছিল যদি ঠান্ডা লেগে যায়। তাই সুইমিং পুলে স্নান করারটা ক্যান্সেল করে আবার আমরা রওনা দিলাম ভুটানের মার্কেটে। সব উঁচু উঁচু বিল্ডিংয়ে কেনাকাটা হয়, এখানে কিছু হালকা পাতলা খাবার খেয়ে আমরা রওনা দিব বাড়ির দিকে। ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম গেটের সামনে। হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমাদের আধার কার্ড এন্ট্রি করে ইন্ডিয়াতে ঢুকতে হবে। এখন আমরা ইন্ডিয়াতে, এবং এখান থেকে ভুটান গেটটার ভিডিও করছি, তখন একটা ম্যাডাম বলল এখানে ভিডিও করা যাবে না। ওকে, এখন আমরা বাড়ি যেতে যাচ্ছি। তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। জয় হিন্দ, বন্দে ভারত।